আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। পুঁই শাকের দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব পুঁই চিংড়ি। এই পুঁই চিংড়িটা খেতে সবাই ভীষণ পছন্দ করে। চিংড়ি মাছ দিয়ে এই পুঁই শাকের রান্নাটা খেতে দারুণ মজাদার এবং টেস্টি হয়। সাদা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখন এই পেঁয়াজ এবং রসুন কুচিটা একটু ভেজে নেব। চাইলে এখানে রসুনটা বেটেও দেওয়া যায়, আমি কুচি করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। রান্নার জন্য আমি এখানে ছোট সাইজের চিংড়িগুলো নিয়েছি, আর এই ছোট চিংড়ি দিয়ে পুঁই শাকটা খেতে দারুণ লাগে। আর দিয়ে দেব কিছু কাঁচামরিচ, কাঁচামরিচগুলো একটু চিড়ে দিয়েছি। আর শাকে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে ঝাল ঝাল করে রান্না করলে খেতে ভালো লাগবে। এখন চিংড়ি মাছটা একটু ভেজে নেব। চিংড়ি মাছটা আগে থেকে একটু ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। পেঁয়াজ মরিচের সাথে চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। আর দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে এখন একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পুঁইয়ের ডাঁটা। আমি পুঁই শাকের ডাঁটাগুলো একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি নরম কচি ডাঁটাগুলো নিয়েছি। নরম ডাঁটাগুলো খেতে বেশি ভালো লাগে। ডাঁটাটা একটু কষিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমি পুঁই শাকের ডাঁটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পুঁই শাক দিয়ে দেব। আমি পুঁই শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব। শাকটা একটু কমে আসলে নাড়তে সুবিধা হবে। মিডিয়াম আঁচে এখন আমি শাকটা রান্না করে নেব। শাক অনেকটাই কমে এসেছে, এখন উল্টাপাল্টা করে সুন্দর করে নেড়ে দেব। শাকটা এখন কিছুক্ষণ কষিয়ে নেব। আর বারে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলার সাথে শাকটা সুন্দর মতো মজে যায়। 5 মিনিটের মতো শাকটা আমি বেশ ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। এখানে খুব বেশি ঝোল থাকবে না, অল্প অল্প ঝোল রাখবো, সেভাবেই পানিটা দিয়ে দিয়েছি। শাকগুলো একটু উল্টাপাল্টা করে দিতে হবে যেন সব দিকটায় সমানভাবে সেদ্ধ হয়ে যায়। পুঁই চিংড়ি রান্না করা প্রায় হয়ে এসেছে। এখন শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আমি পুঁই শাকের ঝোলটা টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই। পুঁই চিংড়ি রান্না করা হয়ে গিয়েছে, ঝোলটা এর থেকে আর বেশি শুকাবো না। একটু ভেজা ভেজা ঝোল থাকলে খেতে ভালো লাগবে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। সাদা ভাতের সাথে এই পুঁই চিংড়িটা খেতে এক কথায় অসাধারণ। আশা করি ভালো লেগেছে আজকের পুঁই শাক রান্না। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।